পুরান ঢাকার ইসলামপুর বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত এই আহসান মঞ্জিলটি। শত বছর পুরাতন একটা নবাবের বাড়ি ছিল এই আহসান মঞ্জিল, যেটা নাকি এখন জাদুঘর হিসেবে পরিচিত। তো আসেন দেখে নিই এই জাদুঘরের ভিতরে কি কি আছে, আর এখানে যাওয়াটা খুবই ইজি। পুরান ঢাকা ইসলামপুর দিয়েও যেতে পারেন আপনারা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তো আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি, আজকে একটু বাইরে যাব বাসার সবাই মিলে। তো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে আহসান মঞ্জিলে, যেখানে নাকি নবাবের বাড়ি ওইটা। তো আসেন যাওয়া যাক। যাওয়ার আগে আরও কিছু কথা বলি যে আমি গত সপ্তাহে বাংলা বাজার গিয়েছিলাম আহসান মঞ্জিলের সামনে দিয়ে, যার কারণে আমার চোখে পড়েছে আহসান মঞ্জিলটা। তো আমি অনেক বছর আগে গিয়েছিলাম আমার মেয়েটা ছোট থাকতে, তাই ভাবলাম অনেক বছর যাবত যাওয়া হয় না। তো আজকে আবার এক সপ্তাহ পর আমার হাজব্যান্ড ওখানে যাবে বাংলা বাজারে। ওখানে আমি যে বইটা এনেছিলাম মেয়ের জন্য, একটা বই চেঞ্জ করতে হবে। তাই ভাবলাম ওই দিন তো আর যাওয়া হয়নি, আজকে যাই আমরা সবাই মিলে একটু ঘুরে আসব। এখানে খুব তাড়াতাড়ি যাওয়া লাগে, কারণ 5টা সাড়ে 5টার দিকে বন্ধ করে দেয়, লালবাগ কেল্লার মতো। তো আমাদের বাসার সামনে এই মেলাটা দেখলেন আপনারা। এটা প্রত্যেক মঙ্গলবারে বসে, কিন্তু আমাদের কখনোই যাওয়া হয় না। বাসার একেবারেই কাছে 2 কদম গেলে এই মেলাটা। ওই যে বলে না, বাড়ির সামনে জায়গা রেখে আমরা দূরে যাই মার্কেটিং করতে, কিন্তু এখানে কখনোই যাই না। যাই হোক, ভেবেছিলাম যে আহসান মঞ্জিল থেকে আসার সময় একটু যাব, টুকটাক কিছু জিনিস লাগবে একটু নিয়ে আসবো, কিন্তু সেটা হলো না। আহসান মঞ্জিল থেকে আসতে আসতে মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি বাসায় চলে আসছি। তো এখন আমরা আহসান মঞ্জিলের ভিতরে ঢুকে গিয়েছি। এখানে কিন্তু টিকিট দিয়ে ঢুকতে হয়, পার পারসন 40 টাকা করে টিকিট। মানে মেন গেট থেকে ঢুকতেই টিকিট লাগবে। টিকিটের যে অংশগুলি আপনাদের হাতে আবার দিয়ে দিবে ছিঁড়ে, সেগুলি আবার হাতে রাখতে হবে। জাদুঘরে ঢোকার সময় ওই টিকিটগুলো আবার দেখাতে হবে। তো যাই হোক, এখন আমরা জাদুঘরের ভিতরে যাব। ভিতরে যাওয়ার রাস্তাটা পিছন দিয়ে, সামনে যে রাস্তাটা এখানে আবার জাদুঘরের ভিতরে ঢুকে ঘুরে তারপর বাহির হওয়ার রাস্তাটা। তো আমরা সাইড দিয়েও চলে গেলাম জাদুঘরের ভিতরে। এটা জাদুঘর এখন, কিন্তু এটাই ছিল নবাবের বাড়ি অনেক বছর, শত বছর আগে বললেই চলে। তো আমরা তো এটার ভিতরে গিয়ে সব কিছু দেখে অনেক এনজয় করলাম, খুব ভালো লাগলো। এত বছর আগের জিনিস এত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে। জাদুঘর মানেই তো এটা, যে শত বছর পুরনো জিনিসগুলি সুন্দর করে রেখে দেয়। তো যাই হোক, আমরাও দেখে এনজয় করেছি, আপনারাও আপনাদের চোখ দিয়ে দেখে এনজয় করে নেন। হাত দিলে কি হয়ে যাবে নাকি? বড় একটা ফ্রেমে মধ্যে ছবি দেওয়া। এখানে পাপা আমাকে বোঝাচ্ছিল যে এখানে নবাবের বাড়িতে নিচে এলাকার যে গরিব দুঃখীরা ছিল, ওরা আসতো দান চাওয়ার জন্য। তো ওই ছবিটাই ওখানে ক্যাপচার করা হয়েছে। এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এখানে যে পাখাটা দেখতে পাচ্ছেন, এটা নিচে নাকি আগুন ধরালে এই ফ্যানগুলো চলতো। তো এগুলিতে এখন আর দেখা যায় না। অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো এখনও স্মৃতি হিসেবে ওখানে রয়ে গিয়েছে। উপর থেকে নিচের ভিউটা এত জোস লাগতেছে। আসলে এখানে শীতের দিন গেলে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু আমরা গিয়েছি রোদের সময়। এটা আসলে রোদ কমে এক বন্ধের সময় হয়ে যায়, লালবাগ কেল্লার মতো। মানে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। 5টার পর থেকে সবাইকে বের করা শুরু করে দেয়। এখন দেখেন আমরা কোথায় এসেছি। এটা নবাবরা যখন দুই পাশে রাজারা বসে থাকতো, মাঝখানে মেয়েরা নাচতো। ওদেরকে কি বলে আমি আসলে জানি না, দেখে ব্যাপারটা অনেকই লাগছে যে ওই দিনেও দেখেন পোস্টারের মধ্যেই ছবি ক্যাপচার করা হয়েছে যে ওরা নাচ গান করতো। যে এগুলি গল্পের ভিতরেই শুনেছি, এখন রাজার বাড়িতে গিয়ে বাস্তবে দেখে নিলাম। বাহির থেকে এটা ভিউটা খুবই সুন্দর, ভিতর থেকেও সুন্দর, সব দিক দিয়েই সুন্দর। এইরকম বাড়ি, এই দেখেন যে উপরে যে ছাদের পানিগুলি বের হবে, ওইগুলোর পাইপের মুখ দিয়ে বাঘের মুখ দেওয়া, যে বাঘের মুখ দিয়ে পানি পড়তেছে। এত শত শত বছর আগেও এরকম ইউনিক জিনিস ভাবা যায় না। রাজাদের বুদ্ধি অনেক ছিল বললেই চলে। তারপর বের হয়ে গেলাম ওই জাদুঘর থেকে। এখন সিঁড়ির মধ্যে একটু বসলাম, একটু রেস্ট নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম। আসছি তো রোদের সময়, কিন্তু এখন রোদটা একটু কমছে, যেহেতু বিকাল হতে যাচ্ছে। কিন্তু উপায় নেই, বিকেলবেলা একটু বাতাসও ছিল, বাট তখনই বের করে দিচ্ছে।
মানে মাগরিব পর্যন্ত রাখলেই খোলা রাখলেই ভালো ছিল, কিন্তু সেটাও করে না। এখন আমরা সিঁড়িতে বসে হচ্ছে মিরিন্ডা, চিপস এগুলি খাচ্ছি। ঢোকার সময় আমার শাশুড়ি বাদাম নিয়ে ঢুকেছিল, তো ওইগুলোও বসে বসে খাচ্ছি। ভিতরে হচ্ছে অনেক কিছু বিক্রি করে, চিপস, কোক, মিরিন্ডা, স্যান্ডউইচ আরও অনেক কিছুই ছিল। তো আমরা চিপস আর মিরিন্ডা নিয়েছি, আমরা যেহেতু বাসা থেকে ভাত খেয়ে এসেছি। আমরা যেদিন গিয়েছিলাম মানে মঙ্গলবার দিন, ওই দিন একটু মানুষ হালকাই ছিল, কিন্তু এখানে নাকি শুক্রবার দিন অনেক অনেক মানুষ হয়। এটা আসলে বাস্তব, কারণ শুক্রবার দিন সব কিছুই তো বন্ধ থাকে, সেটার জন্য হচ্ছে মানুষ ভিড় হইতেই পারে। তো এখানে আমরা বাহিরে ভালো করে ঘুরে টুরে দেখছিলাম। এই যে এটাই তো হচ্ছে রাজার বাড়ি, তার পাশে দিয়ে যে হচ্ছে আরেকটা বিল্ডিং আছে। তো এখানে পাশের যে বিল্ডিংটা ছিল, এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কালার রং করা, এটার বাইরে লেখা ছিল অন্দরমহল গ্যালারি। তো অফিস ও অন্দরমহল গ্যালারি, এটার ভিতরে হচ্ছে আমরা যাচ্ছি। এটার ভিতরে গিয়ে হচ্ছে একটুখানি দেখি, উপরে উঠবো কি আছে এটাতে। তো অন্দরমহলে ঢোকার আগে আমরা একটু ফুচকা খাচ্ছি। আমার শাশুড়ি হচ্ছে ভিতরে থেকেই মানে ওখানে গ্রিল দেওয়া ছিল, বাহির থেকে হচ্ছে ফুচকা নিয়ে বসেছিল, ওইখান থেকে ফুচকা নিয়ে নিল 2 প্লেট। তো এখানে নিহানে পাপা, ওই যে বললাম বইটা আমার চেঞ্জ করতে হবে আমার মেয়ের, তো বইটা চেঞ্জ করতে চলে গিয়েছিল, এখন হচ্ছে আসতেছে। প্রায় ও আধা ঘন্টার মতো ছিল না, ওই বই চেঞ্জ করতে গিয়ে হচ্ছে অনেক লেট হয়ে গিয়েছে। আসার পরে এই যে অন্দরমহল যে বিল্ডিংটা, এটার উপরে আমরা উঠতেছি দেখার জন্য যে এখানে হচ্ছে কি কি রয়েছে। এখানেও সেম জিনিস রয়েছে, ওই রাজার যে বাড়িটা ওইটার মতোই, অনেক অনেক ছবি। এগুলি কাদের কাদের ছবি, রাজার আত্মীয় স্বজন নাকি এগুলি আসলে আমি জানি না, কিন্তু বিশাল বিশাল বড় বড় ঘর। এখানে খুব সুন্দর একটা জিনিস ছিল, দেখেন এখানে হচ্ছে জাহাজ ছিল, একটা নৌকা ছিল, তারপর একটা ঘোড়ার গাড়ি ছিল, দেখতে এত সুন্দর লাগছে। তো আমরা ভাবলাম এখানে একটুখানি খালি আছে, এখানে একটু সবাই মিলে ছবি তুলি আর ভিডিও করি। তো পিছনে আমার নৌকাটা দেখতে পাচ্ছেন, আর এখন দেখেন কত সুন্দর একটা গাড়ি। এরপরে আরও একটা সুন্দর জিনিস আপনারা দেখতে পাবেন, একটু অপেক্ষা করেন। প্রত্যেকটা জিনিসের সাথেই হচ্ছে আমরা ছবি তুলতেছি। এই যে এই সুন্দর জিনিসটার কথা বলছি, ঘোড়ার গাড়ি। রাজা ঘোড়া দিয়ে হচ্ছে যাতায়াত করত, ওই সময় নাকি ঘোড়া আর হচ্ছে পানির পথ দিয়ে হচ্ছে মানুষ বেশিরভাগ যাতায়াত করত। তো অনেক কিউট লাগছে আমার কাছে জিনিসটা। ঘোড়ার গাড়িটা দেখে তো মনে চাচ্ছিল যে আমি নিয়ে এসে পড়ি বা ঘোড়ার গাড়ির উপরে বসে আমি একটা ছবি তুলি, অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, ওইটা তো আর হবে না, ঘোড়ার গাড়ির বাইরে আয়না দেওয়া, তো ওখানে আমরা দাঁড়িয়ে হচ্ছে সুন্দর মতো ছবি তুলে নিলাম। আর প্রতিটা জিনিস এত হেফাজতে রেখেছে কি আর বলবো। এই বিল্ডিংয়ে ঢোকার পর যা দেখলাম, নতুন একটা টিভি আর হচ্ছে 2-3টা রুমে এসি ছিল। এগুলি তো আর আগের না, এগুলি হয়তো বা এখনই এরা হচ্ছে লাগিয়েছে। তারপর যে মাঝখানে দেখতে পেলেন যে আমি একটু ওই মেয়েটার মতো, ছবিতে যে মেয়েটা ওটার মতো হচ্ছে একটুখানি নাচার চেষ্টা করতেছিলাম, মানে ছবি তোলার চেষ্টা করতেছিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বাঁশি বাজাচ্ছে, এখন হচ্ছে বের হওয়ার সময় হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে আহসান মঞ্জিলের ভিডিওটা এইটুকুই ছিল। সবাইকে আল্লাহ হাফেজ। বলতে হবে রাজা জিনিস রাজকীয়, আর এই যে দেখেন এই মেয়েটার মতো আমি করতে চেয়েছিলাম।